বড় খবর, ব্রেকিং নিউজ যেটা বলা যায়, যে রাজ্যসভায় আমরা জানি যে আজ সন্ধ্যাবেলায় রাজ্যসভাতে তিনজন তৃণমূল প্রাক্তন সাংসদ তারা যোগদান করেছিলেন। সুখেন্দু শেখর রায়, অন্যদিকে সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই, এই তিনজন যোগদান করেছিলেন ঠিক সন্ধ্যে 6টা নাগাদ বিজেপি সল্টলেকের সদর কার্যালয়ে। তারা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং তারপরেই ঠিক দেখা গেল যে সেই যোগদান, অর্থাৎ 6টার সময় সেই যোগদান হয় সন্ধ্যে 6টায়। তারপর ঠিক 9টার পরে বিজেপি একটি প্রেস বিবৃতি, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একটি প্রেস বিবৃতি করা হয় এবং প্রেস বিবৃতিতে যেটা জানানো হয়েছে যে এই তিনজনকেই রাজ্যসভার যে উপনির্বাচন রয়েছে আগামী 24শে জুলাই, সেই উপনির্বাচনেই তিনজনকে পশ্চিমবঙ্গ থেকে তারা প্রার্থী করছেন। এবং এই তিনজনই হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বাড়ি। এই তিনজনকেই বিজেপি প্রার্থী করেছে। অর্থাৎ এই প্রার্থী করা দিয়ে একটা দিক থেকে বিজেপি কিন্তু দুটো দিক বোঝাতে চাইলেন। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে যেমন এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটকে যেমন অন্য পন্থী তৈরি হয়েছে, এনসিপিআই কিছু চলে গেছেন সাংসদ, ঠিক অন্যদিকে তৃণমূলের এই প্রথম তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের করলেন পালাবদলের পরে এই তিনজন সাংসদ, প্রাক্তন সাংসদ বলা যায় যে রাজ্যসভার, তারা যোগদান করলেন এবং তাদেরকে সরাসরি রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করলো বিজেপি। এইটা যেমন একদিকে বার্তা যে ভালো তৃণমূল, অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে এই পরিচ্ছন্ন ভাবমূর্তি তৃণমূলের যারা রয়েছেন তাদের জন্য যেমন তৃণমূল বিজেপি দরজা খুলে রাখলেন বিজেপি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব, ঠিক তার পাশাপাশি এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়া যে তিনিও যে একসময় যে দল ভাঙানোর যে একটা তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে যেভাবে দল ভাঙিয়ে নিয়ে গিয়েছিল একটা সময়, সেটাও কিন্তু একটা স্পষ্ট বার্তা যে পালা পরিবর্তনের পর বিজেপিরও কিন্তু এই ভালো তৃণমূলের যারা রয়েছেন, অর্থাৎ তথাকথিত ভালো তৃণমূল যাদেরকে বোঝাতে চাইছে বিজেপি রাজ্য নেতৃত্ব, তারা কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু এই উদাহরণ রাখলো আজকে রাজ্য বিজেপি, যেখানে এই তিনজনকে যোগদান করানো হলো এবং তার দেখা গেল যে 3 ঘন্টার মাথায় তিনজনেরকেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তাদের নাম ঘোষণা করা হলো আগামী রাজ্যসভার যে উপনির্বাচন রয়েছে 24শে জুলাই, সেই প্রার্থী হিসেবে।